ओम शांति। गुड मर्निंग। आज 2रा नवेम्बर 2025 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই अव्यक्त अमूल्य मधुर महावाक्य अव्यक्त बापदादा 31 अक्टोबर 2007 साले शुनिয়েছিলেন। बापदादा बोलছেন, নিজের শ্রেষ্ঠ সমানের নেশায় থেকে অসম্ভবকে সম্ভব করে নিশ্চিন্ত বাদশাহ হও। আজ বাপদাদার চতুর্দিকে তার নিজের শ্রেষ্ঠ সমানধারী বিশেষ বাচ্চাদের দেখছেন। প্রত্যেক বাচ্চার সমান এত বিশেষ যা বিশ্বের কোনো আত্মার নেই। তোমরা সবাই বিশ্বের আত্মাদের পূর্বজ আর পূজ্য। সমগ্র সৃষ্টির বৃক্ষের মূলে তোমরা আধারমূর্ত। সমগ্র বিশ্বের পূর্বজ, প্রথম রচনা। বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব দেখে খুশি হন। তো আমাদের বিশেষ কী কী গুণ, যেটা স্বয়ং ভগবান দেখেছেন, তাই আমাদের খুঁজেছেন, খুঁজে আমাদেরকে পূজ্য বানাচ্ছেন, পূজারীর থেকে পূজ্য বানাচ্ছেন। তো বিশেষ কী কী গুণ, যেগুলো আমরা নিজেরাই জানতাম না। কি কি বলছেন বিশেষ গুণ? তোমরা সবাই বিশ্বের আত্মাদের পূর্বজ আর পূজ্য। সমগ্র সৃষ্টির বৃক্ষের মূলে তোমরা আধারমূর্ত, অর্থাৎ কল্পবৃক্ষের মূলে শিকড়ে আমরাই হচ্ছি মূলভিত। সমগ্র বিশ্বের পূর্বজ, প্রথম রচনা। তো সমগ্র বিশ্বের যত কোটি কোটি আত্মা আছে তাদের আমরা পূর্বজ আত্মা। আমাদের দ্বারাই বাবা তাদেরকে সৃষ্টি করাচ্ছেন। আর আমরা প্রথম রচনা, ভগবানের প্রথম রচনা ব্রহ্মার দ্বারা। তো বাপ দাদা বাচ্চাদের বিশেষত্ব দেখে খুশি হন, কিন্তু আমরা আমাদের বিশেষত্ব জানি না। বাপ দাদা আমাদেরকে আমাদের বিশেষত্ব অনুভব করাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। হতে পারে তারা ছোট বাচ্চা অথবা বরিষ্ঠ মাতা কিংবা প্রবৃত্তির। প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। আজকাল যতই বড় বড় সায়েন্টিস্ট থাকুক, দুনিয়ার বিচারে তারা বিশেষ, কিন্তু প্রকৃতিচিত্ত হোক, চন্দ্র পর্যন্তও তারা পৌঁছে গেছে, কিন্তু এত ছোট জ্যোতিস্বরূপ আত্মাকে চিনতে পারে না। তো তারা প্রকৃতিজিৎ হয়ে তো দেখাক তোমাদের মতো। হতে পারে তারা এই দুনিয়ায় রাবণের রাজ্যে অনেক উঁচু পদের সায়েন্টিস্ট, দুনিয়ার বিচারে অনেক বিশেষ, কিন্তু তারা তো নিজেকেই চিনতে পারে না, নিজের স্বরূপ আত্মাকেই চিনতে পারে না। আর এখানে ছোট বাচ্চাও আমি আত্মা জ্যোতিবিন্দুকে জানে, নেশার সাথে বলে আমি আত্মা। হয়তো অনেক বড় বড় মহাত্মারা আছে, কিন্তু ব্রাহ্মণ মাতারা যারা আছে তারা নেশার সাথে বলে আমরা পরমাত্মাকে পেয়ে গেছি। পেয়ে গেছো তো? আর মহাত্মারা কি বলে? পরমাত্মাকে পাওয়া খুব কঠিন। প্রবৃত্তি তারা চ্যালেঞ্জ করে যে আমরাও সবাই প্রবৃত্তিতে সাথে থেকে পবিত্র থাকি, কেননা আমাদের মধ্যে বাবা আছেন। সেই জন্য দুজনে সাথে থেকেও সহজভাবে পবিত্র থাকতে পারি। সন্ন্যাসীরা এই ভয়েই ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছে পবিত্র থাকার জন্য। আর ভগবানের বাচ্চা, ব্রাহ্মণ বাচ্চারা একসাথে থেকেও পবিত্র থেকে সগর্বে মাথা উঁচু করে বলে যে আমাদের সাথে বাবা থাকে, আমরা একসাথে থেকেও সহজভাবে পবিত্র থাকতে পারি। কেননা পবিত্রতা আমাদের স্বধর্ম। পরধর্ম কঠিন হয়, স্বধর্ম সহজ হয়। আর লোকে কি বলে? আগুন আর তুলো একসাথে থাকতে পারে না। কর্পূর আর কার্পাস একসাথে থাকতে পারে না, খুব কঠিন। আর তোমরা সবাই কি বলো? খুব সহজ। তোমাদের সকলের শুরুর সময়ে এক গীত ছিল, যতই শেঠ স্বামী থাকুক, কিন্তু এক অল্পকে জানতে পারেনি। ছোট বিন্দু আত্মা তুলোকে তারা জানেনি, কিন্তু তোমরা বাচ্চারা সবাই জেনে গেছো, প্রাপ্ত করেছো। কত নিশ্চয় আর নেশার সাথে বলে থাকো অসম্ভব
সম্ভব হয়। তো বাপ দাদা সব থেকে হালকা, তুলোর মতো, সবার থেকে উঁচু স্থানে থাকেন, শুদ্ধ পবিত্র, তাই তিনি সবার উচ্চ স্থানে থাকেন। এতটাই তিনি হালকা, শুদ্ধ, পবিত্র। সেই তুলোর মতো সেই হালকা আত্মাকে আমরা জেনেছি, সব বাচ্চারা জেনেছে যারা নিজেদেরকে আত্মা মনে করে এবং পরমাত্মাকে পিতা মনে করে। তো বাবা বলছেন, তোমরা বাচ্চারা সবাই জেনে গেছো, প্রাপ্তও করেছো। কত নিশ্চয় আর নেশার সাথে তোমরা বলো অসম্ভব সম্ভব হয়। বাপদাদাও প্রত্যেক বাচ্চাকে বিজয়ী রত্নরূপে দেখে প্রফুল্লিত হন, কেননা সাহসী বাচ্চা সহায় বাবা। সেজন্য দুনিয়ার জন্য যা অসম্ভব বিষয় তা তোমাদের জন্য সহজ আর সম্ভব হয়ে গেছে। তোমাদের নেশা থাকে আমরা পরমাত্মার ডিরেক্ট বাচ্চা। এই নেশার কারণে, নিশ্চয়ের কারণে, পরমাত্মা বাচ্চা হওয়ার কারণে মায়ার থেকেও তোমরা বেঁচে রয়েছ। বাচ্চা হওয়া অর্থাৎ সহজভাবে বেঁচে যাওয়া। তো তোমরা বাচ্চা হয়েছ আর সব বিঘ্ন থেকে, সমস্যা থেকে বেঁচে গেছ। তো নিজেদের এত শ্রেষ্ঠ সমান তোমরা জানো তো? কেন সহজ? কেননা তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা পরিবর্তন শক্তিকে কার্যে প্রয়োগ করো, নেগেটিভকে পজিটিভে রূপান্তর করে নাও। মায়া যতই বড় সমস্যা রূপে আসুক, কিন্তু তোমাদের পরিবর্তনের শক্তি দ্বারা, সাইলেন্সের শক্তি দ্বারা সমস্যাকে সমাধান স্বরূপ বানিয়ে দিয়ে থাকো, কারণকে নিবারণ রূপে বদলে দাও। আছে না এত শক্তি তোমাদের? কোর্সও করাও তোমরা, তাই না? নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার বিধি শেখাও তোমরা। এই পরিবর্তন শক্তি বাবা দ্বারা উত্তরাধিকার রূপে পেয়েছ তোমরা। একটা শক্তিই নয়, সর্বশক্তি উত্তরাধিকার রূপে পরমাত্মার থেকে প্রাপ্ত হয়েছে। সেই জন্য বাপদাদা প্রতিদিন বলেন, প্রতিদিন মুরলি শোনো তো প্রতিদিন বাপদাদা এটাই বলেন, বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকার স্মরণ করো। তো কি বলছে গীতাতে? মন মনা ভব, মনে মনে ভাবো। এর জন্য মুখে উচ্চারণ করতে হবে না, ঢাক ঢোলও বাজাতে হবে না, কাঁসর ঘণ্টাও বাজাতে হবে না, মনে মনে শুধু স্মরণ করো। কি স্মরণ করতে হবে মনে মনে? কাকে স্মরণ করতে হবে মনে মনে? পরম আত্মাকে স্মরণ করতে হবে আর বৈকুণ্ঠকে স্মরণ করতে হবে, সত্যযুগকে, সুখধামকে স্মরণ করতে হবে, বিষ্ণুকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন, বাবার স্মরণও সহজে কেন আসে? যখন উত্তরাধিকারের প্রাপ্তি স্মরণ করো, তখন বাবার স্মরণ প্রাপ্তির কারণে সহজভাবে এসে যায়। সব বাচ্চার এই আধ্যাত্মর নেশা থাকে। তো প্রত্যেক বাচ্চার এরকম আধ্যাত্ম নেশা থাকে, হৃদয়ের গীত গাইতে থাকে, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। সবার হৃদয়ে আপনা থেকেই গীত বাজে তো, নেশা থাকে তো, তাই না? যত এই নেশায় থাকবে ততই নিশ্চিন্ত হবে, এটাই নেশার লক্ষণ। তো যত বাবার প্রতি নেশা থাকবে ততই নিশ্চিন্ত হতে থাকবে, আর যত নিশ্চিন্ত হবে তত বাবার সেবায় নিজেকে আগিয়ে নিয়ে আসবে, না শব্দ মুখে আসবে না। আর এটাই হলো নেশার লক্ষণ। যদি কোনো রকমের সংকল্পে, বলে কিংবা সম্বন্ধ সম্পর্কে চিন্তা থাকে তবে নেশা নেই। যদি কোনো রকমের সংকল্প, বল এবং সম্বন্ধ সম্পর্কে চিন্তা থাকে তবে নেশা নেই। বাপদাদা নিশ্চিন্ত বাদশাহ বানিয়েছেন। বলো, নিশ্চিন্ত বাদশাহ হয়েছ? হাত তোলো যারা নিশ্চিন্ত বাদশাহ হয়েছ। যারা নিশ্চিন্ত তাদের কখনো কখনো চিন্তা এসে যায়? চিন্তা আসে? নিশ্চিন্ত হলে তো চিন্তা আসবে না, এটা ভালো। বাপদাদা যখন নিশ্চিন্ত তখন বাচ্চাদের কি চিন্তা? বাপদাদা তো বলে দিয়েছেন, সব চিন্তা অথবা কোনো রকমের বোঝা যদি আছে তবে বাপদাদাকে দিয়ে দাও।
বাবা সাগর তো, সুতরাং সমস্ত বোঝা সমাহিত হয়ে যাবে। কখনো কখনো বাচ্চাদের একটা গীত শুনে বাপদাদা স্মিত হাসি হাসেন। জানো তোমরা কোন গীত? কি করব, কিভাবে করব, কখনো কখনো গেয়ে থাকো। বাপদাদা তো শুনতে থাকেন, কিন্তু বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন, মিষ্টি বাচ্চারা, পরম আদরের বাচ্চারা, সাক্ষীদ্রষ্টার স্থিতির সিটে সেট হয়ে যাও। কি বলেন বাপদাদা আমাদেরকে? সব বাচ্চাকে কি বলেন? মিষ্টি বাচ্চারা, পরম আদরের বাচ্চারা, শুধু আদরের নয়, পরম আদরের বাচ্চারা, সাক্ষীদ্রষ্টার স্থিতির সিটে সেট হয়ে যাও। আর সিটে সেট হয়ে খেলা দেখো, খুব মজা লাগবে। বাহ! ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে যাও। সিট থেকে তোমরা নিচে নেমে আসো, সেজন্য আপসেট হও। যদি সেট থাকো তবে আপসেট হবে না। তো যা কিছু হচ্ছে ড্রামাতে, সিনের দৃশ্য আমরা সিনেমা দেখার মতো দেখব। তো এরকম হয়ে যাও, সিটে বসে থাকো, নিজের আত্মার যে সিংহাসন সেখানে বসে থাকো, নিচে নেমো না। তো সিটে বসে থাকলে কি হবে? আপসেট কখনো হবে না। এই তিনটে জিনিস বাচ্চাদেরকে বিভ্রান্ত করে। কোন তিনটে জিনিস? চঞ্চল মন, লক্ষ্যহীন বুদ্ধি, আর কি বলে থাকো? মন চঞ্চল, মন আর বুদ্ধি হচ্ছে লক্ষ্যহীন, কোনো লক্ষ্য নেই। আর কি বলে থাকো? পুরানো সংস্কার। বাপ দাদার বাচ্চাদের একটা কথা শুনে হাসি আসে। জানো তোমরা কোন কথা? তোমরা বলে থাকো, বাবা কি করব, আমার পুরানো সংস্কার তো। বাপ দাদা মৃদু মৃদু হাসেন। যখন তোমরা বলছোই আমার সংস্কার, তো আমার বানিয়েছ, তো আমার উপরে অধিকার তো থাকেই। যখন পুরানো সংস্কারকে আমার বানিয়ে দিয়েছ, তখন আমার তো জায়গা নেবেই, তাই না? আমার বলছো তো, এই আমার নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তোমরা ব্রাহ্মণ, আমার বলতে পারো না। এটা পাস্ট জীবনের সংস্কার, শূদ্র জীবনের সংস্কার, ব্রাহ্মণ জীবনের নয়। সুতরাং আমার বলেছ, তো সেও আমার অধিকারে বসে গেছে। ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংস্কার জানো তো? আর এই সংস্কার যেটাকে তোমরা পুরানো বলে থাকো, সেটাও পুরানো নয়। কেননা তোমরা সব শ্রেষ্ঠ আত্মার পুরানোর থেকে পুরানো সংস্কার হলো অনাদি আর আদি সংস্কার। তো অনাদি সংস্কার কি? বাবা বলছেন, তোমরা যে এই মাঝখান থেকে রাবণের দুনিয়ার সংস্কার নিজের মধ্যে ভরে আমার করছো, তোমাদের সব থেকে পুরানো সংস্কার কি? অনাদি রূপের সংস্কার। অনাদি রূপে আমরা কি থাকি? আত্মা। আত্মা কেমন থাকে? সম্পূর্ণ শুদ্ধ পবিত্র আত্মা থাকে। তারপরে সংস্কার কি? আদি, দেবী দেবতার সংস্কার, সেখানেও আত্মা শুদ্ধ পবিত্রই থাকে। তাহলে এ তো তোমাদের পুরানো সংস্কার। মাঝখানে যে সংস্কার ভরেছ, সে তো তোমাদের সংস্কার নয়। এসব তো দাপর মধ্যকালের সংস্কার। তো মধ্যকালের সংস্কার সমাপ্ত করে দাও। বাবার সহায়তায় সেটা কঠিন কিছু নয়। কি হয়? সময়কালে বাবা কম্বাইন্ড, সেই কম্বাইন্ড রূপ জানা। কেননা কম্বাইন্ডের অর্থই হলো প্রয়োজনের সময় সহযোগী, কিন্তু সময় মতো সহযোগ না নেওয়ার কারণে মধ্যকালের সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে যায়। বাপ দাদা জানেন যে বাচ্চারা সবাই বাবার ভালোবাসার যোগ্য অধিকারী। বাবা জানেন যে ভালোবাসার কারণেই সবাই পৌঁছে গেছে। হতে পারে তারা বিদেশ থেকে এসেছে অথবা দেশ থেকে, কিন্তু সবাই পরমাত্মা ভালোবাসার আকর্ষণে নিজের ঘরে পৌঁছে গেছে। বাপ দাদাও জানেন ভালোবাসায় মেজরিটি পাস হয়েছে। বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার প্লেনে চড়ে তোমরা পৌঁছেছ। বিদেশ থেকে যারা এসেছে বাবা তাদেরকে এক্সট্রা প্রেম ভালোবাসা দেন। বলছেন বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার প্লেনে চড়ে তোমরা পৌঁছেছ। বলো, সবাই ভালোবাসার ডোরে বেঁধে এখানে পৌঁছেছ তো?
তাই না? এই পরমাত্ম ভালোবাসা হৃদয়কে আরাম দেয়। আচ্ছা, যারা প্রথমবার এখানে পৌঁছেছ তারা হাত তোলো, হাত নাড়াও, স্বাগত, তোমরা পদার্পণ করেছ। এখন বাপ দাদা হোমওয়ার্ক দিয়েছেন, স্মরণ আছে? হোমওয়ার্ক স্মরণ আছে? বাপ দাদার কাছে কিছু কিছু জায়গা থেকে রেজাল্ট এসেছে, কিন্তু এখন তোমাদের কি করতে হবে? সবার রেজাল্ট আসেনি, কিছু কিছুরই রেজাল্ট এসেছে, কিছু পার্সেন্টই। বাপদাদা কী চান? বাপদাদা এটাই চান যে তোমরা সবাই পূজনীয় আত্মা। তো পূজনীয় আত্মাদের আশীর্বাদ দেওয়াই হলো বিশেষ লক্ষণ। তো তোমরা সবাই জানো যে তোমরা সবাই পূজনীয় আত্মা, সেজন্য আশীর্বাদ দেওয়া অর্থাৎ আশীর্বাদ নেওয়া আন্ডারস্টুড হয়ে যায়। যে যাকে আশীর্বাদ দেয় তার হৃদয় থেকে বারবার আশীর্বাদকের জন্য শুভ ভাবনা, শুভ কামনা বের হয়। তো পূজ্য আত্মারা, তোমাদের তো নিজেদের সংস্কার আশীর্বাদ দেওয়া অনাদি সংস্কার। তোমাদের জড় চিত্র যখন আশীর্বাদ দিচ্ছে, তখন তোমরা চৈতন্য পূজ্য আত্মার আশীর্বাদ দেওয়া, সেটা তো ন্যাচারাল সংস্কার। এটা বলো আমার সংস্কার। মধ্যে দাপড়ের সংস্কার ন্যাচারাল হয়ে গেছে, নেচার হয়ে গেছে। বাস্তবে এই সংস্কার আশীর্বাদ দেওয়ার ন্যাচারাল নেচার। যখন কাউকে আশীর্বাদ দেওয়া হয় তখন সেই আত্মা কত খুশি হয়, সেই খুশির বায়ুমণ্ডল কত সুখদায়ক হয়। তো যারাই হোমওয়ার্ক করেছে তাদের সবাইকে, হতে পারে তারা এসেছে অথবা আসেনি, কিন্তু তারা বাপদাদার সামনেই আছে। তো তাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। তোমরা হোমওয়ার্ক করেছো, আর সেসব নিজেদের ন্যাচারাল নেচার বানিয়ে ভবিষ্যতেও করো, আর অন্যদেরও করাতে থাকো। তাছাড়া যারা অল্প বিস্তর তাদের হোমওয়ার্ক করেছে বা যদি নাও করে থাকে, তবে তারা সবাই নিজেকে সদা আমি পূজ্য আত্মা, বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা, এই স্মরণ বারবার নিজের স্মৃতিতে এবং স্বরূপে নিয়ে এসো। বাবা আজ কত সম্মান দিচ্ছেন আমাদের স্থিতিতে স্থিত হওয়ার জন্য। কি বললেন? কোন সম্মান নিতে বলছেন? নিজেকে সদা আমি পূজ্য আত্মা, বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা, এই স্মরণ বারবার নিজের স্মৃতিতে এবং স্বরূপে নিয়ে এসো। কেননা তোমাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি হতে যাচ্ছ, তো সবাই তোমরা বলো আমি লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। রাম সীতা হওয়ার কেউ হাত তোলে না। যখন তোমাদের লক্ষ্য 16 কলা হওয়ার, তো 16 কলা অর্থাৎ পরম পূজ্য আত্মার কর্তব্যই হলো আশীর্বাদ দেওয়া। চলতে ফিরতে এই সংস্কার সহজ বানাও, আর সদা সর্বদার জন্য বানাও। তোমরা হওই পূজ্য, হওই 16 কলা। লক্ষ্য এটাই তো, প্রত্যেকের লক্ষ্য কি? তো বাপদাদা খুশি যারাই হোমওয়ার্ক করেছে তারা তাদের নিজের মস্তকে বিজয়ের তিলক বাবা দ্বারা লাগিয়ে দিয়েছে। সেই সঙ্গে সেবার সমাচারও সবার তরফ থেকে, বর্গের তরফ থেকে, সেন্টারের তরফ থেকে খুব ভালো রেজাল্ট সহ বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো এক অভিনন্দন হলো হোমওয়ার্ক করার, আরেক হলো সাথে সেবা করার অভিনন্দন। পদম গুণ যারা যারা হোমওয়ার্ক করেছে আর যারা যারা সেবা করেছে, বাবা তাদেরকে পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। বাবা দেখেছেন যে গ্রামে গ্রামে বার্তা দেওয়ার সেবা খুব ভালো উপায়ে মেজরিটি এরিয়াতে করেছে। তো এই সেবা হৃদয়বান হয়ে করায় এবং সেবার উৎসাহ উদ্দীপনায় রেজাল্টও ভালো দেখা গেছে। যারা পরিশ্রম করেনি কিন্তু বাবার প্রতি ভালোবাসা আছে, অর্থাৎ বার্তা দেওয়ার প্রতি ভালোবাসা আছে, তো স্নেহ ভালোবাসায় সে সেবা করেছে, সেজন্য বাবারও পদমগুণ ভালোবাসার রিটার্ন সব সেবাধারীর আপনা থেকেই প্রাপ্ত হয়, হবেও। বাবা তো আশীর্বাদ দাতা, তাই অটোমেটিক তার থেকে আশীর্বাদ চলে আসবে। সেই সঙ্গে সবাই নিজের প্রিয় দাদিকে অনেক স্নেহের সাথে
স্মরণ করতে করতে দাদিকে ভালোবাসা রিটার্ন দিচ্ছে। এই ভালোবাসার সুগন্ধি বাপ দাদার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে। তাছাড়া এখনও মধুবনে যে কার্য চলছে, হতে পারে তা বিদেশিদের অথবা ভারতের, সেসব কার্য পরস্পরের সহযোগ সম্মানের আধারে খুব ভালোভাবে সফল হয়েছে। আর ভবিষ্যতেও যে কার্য হওয়ার আছে তা সফল হয়েই আছে। কেননা সফলতা তো তোমাদের গলার হার, তোমরা বাবারও গলার হার। বাবা স্মরণ করিয়ে দিয়েছিলেন তো, কখনো তোমরা হার স্বীকার করতে পারো না, পরাজয় স্বীকার করতে পারো না। বাবা বলছেন তোমরা প্রত্যেকে হলে বাবার গলার হার, সফলতা তোমাদের গলার হার, তোমরা কখনো পরাজয় স্বীকার করতে পারো না। তো যারা সত্যযুগীয় আত্মা হবে তারা কখনো পরাজয় স্বীকার করবে না, কারণ তোমরা বাবার গলার হার। তো বাবার গলার হার কারা হবে? যারা সত্যযুগে পোস্ট পজিশনে যাবে। সুতরাং গলার হার কখনো হার স্বীকার করতে পারে না। বাবা এটা মানতেই পারেন না যে আমার আদরের সে বাচ্চারা হেরে যাবে মায়ের কাছে। তো হার মালা হতে চাও নাকি হার পরাজয় মানতে চাও? কোনটা চাও? তো মালা হতে চাও, গলার হার হতে চাও, নাকি পরাজয় মানাতে চাও? পরাজয় মানতে চাও, হার মানতে চাও? হার মানতে চাও না তো? হার হওয়া তো ভালো, তাই না? সুতরাং কখনো হার মেনো না। হার মেনে নেয় এমন অনেক আত্মা আছে, তোমরা হার হয়ে গলায় গাঁথা হয়ে গেছো। তো হেরে যায় এরকমই বেশি আত্মা, কিন্তু গলার হার হয় এরকম তো বিশেষ আত্মা কয়েকজন আছে, এরকমই তো। সুতরাং সংকল্প করো, মায়ার যত বড় তুফানি, যত বড় সমস্যা সামনে নিয়ে আসুক, কিন্তু মাস্টার সর্বশক্তিমান আত্মাদের সামনে তুফানও উপহার হয়ে যাবে বাবার ভালোবাসায়। যদি কোনো একটা সমস্যা যেটা আমার উপর ঢিল ছুটছে, নোংরা ছুটছে আসে, সেটাই আমার কি হবে? আমি যদি সঠিক থাকি, বাবার প্রতি সঠিক ভালোবাসা থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমার সম্মানের হয়ে যাবে, সেটার থেকে আমাদের সুনাম শুরু হয়ে যাবে, তাই উপহার হয়ে যাবে। তাই বাবা বলছেন মায়া যত বড়ই তুফানি আনুক না কেন, সমস্যা নিয়ে আসুক না কেন, আমরা হচ্ছি মাস্টার সর্বশক্তিমান। আমরা মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমাদের সামনে তুফানও উপহার হয়ে যাবে বাবার ভালোবাসায়। এমন বরদান সদা স্মরণ করো, যত উঁচু পাহাড়ই হোক পাহাড় বদলে তুলো হয়ে যাবে। এখন সময়ের নৈকট্য অনুসারে বরদানকে সব সময় অনুভবে আনো। এমন বরদান সদা স্মরণ করো, যত উঁচু পাহাড়ই হোক পাহাড় বদলে তুলো হয়ে যাবে। এখন সময়ের নৈকট্য অনুসারে বরদানকে সব সময় অনুভবে আনো। অনুভবের অথরিটি হও, যখনই চাও তখনই নিজের অশরীরী হওয়ার, ফরিস্তা স্বরূপ হওয়ার এক্সারসাইজ করতে থাকো। এই মুহূর্তে ব্রাহ্মণ, পর মুহূর্তে ফরিস্তা, তারপরের মুহূর্তে অশরীরী। চলতে ফিরতে কাজকর্ম করার সময়ও 1 মিনিট 2 মিনিট বের করে অভ্যাস করো। তো এখন মায়া যে আমাদের উপরে এত আঘাত আনছে, বাচ্চারা সহ্য করতে পারছে না, তাই বাবা খুব আদর করে আবার এই মায়ার থেকে জেতার কৌশল শিখিয়ে দিচ্ছেন। চেক করো, যে সংকল্প করেছ সেই স্বরূপ অনুভব করেছ? যে সংকল্প করছি যে আমি এখন মাস্টার সর্বশক্তিমান আত্মা, তো সর্বশক্তির অনুভব করেছো? সেই স্বরূপের অনুভব। আমি এখন ফরিস্তা আত্মা, তো সেই ফরিস্তা আত্মার অনুভব করেছো? আমি এখন ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ আত্মার অনুভব করেছো? আমি এখন অশরীরী আত্মা, সেই আত্মার অনুভব করেছো? তো যে সংকল্প যখন করছো চেক করো সেই স্বরূপ অনুভব করেছো কি না। আচ্ছা, চতুর্দিকের সদা শ্রেষ্ঠ সমানধারী, যারা সদা নিজেকে পরম পূজ্য আর পূর্বজ অনুভব করে, সদা নিজেকে সব সাবজেক্টে অনুভবী স্বরূপ বানায়, সদা বাবার সিংহাসনাসীন, ভ্রুকুটির আসনাসীন, সদা শ্রেষ্ঠ স্থিতির অনুভবে স্থির থাকে, চতুর্দিকের সেসব বাচ্চাকে
স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। चारों ओर के सदा श्रेष्ठ समानधारी, सदा स्वयं को परम पूज्य और पूर्वज अनुभव करने वाले, सदा अपने को हर सब्जेक्ट में अनुभवी स्वरूप बनाने वाले, सदा बाप के दिल तख्त नशीन, भ्रुकुटी के तख्त नशीन, सदा श्रेष्ठ स्थिति के अनुभवों में स्थित रहने वाले चारों ओर के सभी बच्चों को याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। सब জায়গা থেকে সকলের পত্র, ইমেল, সমাচার সব বাপ দাদার কাছে পৌঁছে গেছে। তো সেবার ফল আর বল সব সেবাধারীর প্রাপ্ত হয় আর হতেও থাকবে। ভালোবাসার অনেক পত্র আসে, পরিবর্তনেরও অনেক পত্র আসে। যারা পরিবর্তন শক্তির তাদেরকে বাপ দাদা অমর ভবর বরদান দিচ্ছেন যে সেবাধারী বাচ্চারা শ্রীমতকে পুরোপুরিভাবে ফলো করেছে, সেরকম ফলো করা বাচ্চাদেরকে বাপ দাদা এই বরদান দিচ্ছেন। আজ্ঞাকারী বাচ্চারা বাহ। আর ভালোবাসার পাত্রদেরকে যারা অনেক অনেক ভালোবাসার সাথে বাবাকে তাদের হৃদয়ে সমাহিত করে, বাবা তাদেরকে এভাবে বরদান দিচ্ছেন, তোমরা অতি প্রিয় এবং মায়ার অতি বিঘ্ন থেকে স্বতন্ত্র হও। আচ্ছা, এখন সকলের হৃদয়ে কি উৎসাহ উৎপন্ন হচ্ছে? একই উৎসাহ উদ্দীপনা। কি উৎসাহ উদ্দীপনা? বাবা সমান হতেই হবে। আছে এই উৎসাহ? পাণ্ডব হাত তোলো। আছে এই উৎসাহ? হতেই হবে। হব বব ভবিষ্যৎ সূচক করো না। দেখব হব বব করা উচিত নয়, বরং হতেই হবে। পাক্কা? যারা যারা হাত তুলেছে পাক্কা তো? পাক্কা? আচ্ছা, প্রত্যেকে নিজের ওকের কার্ড নিজের টিচারের কাছে পার্ট রূপে দিতে থাকো। বেশি লিখো না, শুধু একটা কার্ড নিয়ে নাও আর তাতে লেখো ওকে, অথবা লাইন টেনে দাও, ব্যাস। এটা করতে পারো তো? এটা করবে তো? লম্বা পত্র নয়, দেবে তো সবাই বাবাকে ওকে লিখে যে আমি বাবা সমান হবই হব। আচ্ছা, বরদান। সঙ্গম যুগে প্রত্যক্ষ ফলের দ্বারা শক্তিশালী হয়ে সদা সমর্থ আত্মা ভব। সঙ্গম যুগে যে আত্মারা অসীম সেবার নিমিত্ত হয় তাদের নিমিত্ত হওয়ার প্রত্যক্ষ ফল শক্তির প্রাপ্তি হয়। এই প্রত্যক্ষ ফলই শ্রেষ্ঠ যুগের ফল। শক্তিশালী আত্মারা যারা এমন ফল খায় তারা কোনো পরিস্থিতির উপরে সহজেই বিজয় প্রাপ্ত করে। তারা সর্বশক্তিমান বাবার সাথে থাকার কারণে ব্যর্থ থেকে সহজে মুক্ত হয়ে যায়। বিষাক্ত সাপের মতো পরিস্থিতিতেও তাদের বিজয় লাভ হয়। সেই জন্য স্মৃতির চিহ্নে দেখানো হয় শ্রীকৃষ্ণ সাপের মাথায় ড্যান্স করেছে। তাহলে বিষাক্ত সাপের মতো বিষ ছড়ানোর পরিস্থিতি আসলেও সেই বাচ্চা কখনো হার মানবে না, সেই সাপের উপর নৃত্য করবে। তো পরিস্থিতি তো এমন আসবেই, পরীক্ষা তো এমন আসবেই। তাহলে আমার পরীক্ষা কেমন আসে, প্রত্যেকের পরীক্ষা কেমন আসে বিচার করো। ব্রহ্মা বাবার পরীক্ষা কেমন এসেছিল সেটাও বিচার করো। বিচার করে সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তো শ্রীকৃষ্ণ সাপের উপর নৃত্য করেছে, দেখানো হয়েছে না? তো ব্রহ্মা বাবার লীলা। তো ব্রহ্মা বাবার ভিতরে দেবতা রূপে ছোট শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে না? তো সেই লীলাই তো ঘটেছে এখানে।
আর সেটাই শাস্ত্রে বর্ণনা করে দেখানো হয়েছে। তো বিষাক্ত সাপের উপর নৃত্য করতে হবে আমাদের। সাপের ছোবলে আমরা বিষাক্ত হয়ে যাব না, সেই বিষকে আমরা অমৃত বানিয়ে দেব। তবেই না ভগবানের বাচ্চা আমরা, তবেই না ভগবানের সন্তান। ভগবানের শক্তি আমাদের মধ্যে আছে। তো অসম্ভবকে সম্ভব আমরা করে দেখাবো। স্লোগান: পাস উইথ অনার হয়ে পাস্টকে পাস করো, আর সদা বাবার পাশে থাকো। অব্যাঘ্তিসারা অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বাপদাদা যেমন অশরীরে থেকে শরীরে আসেন, ঠিক তেমনই অশরীরী হয়ে শরীরে আসতে হবে। অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে তারপরে অব্যক্তে আসতে হবে। যেমন এই শরীরকে ছাড়া আর এই শরীর নেওয়ার অনুভব সবার আছে, তেমনি যখনই চাও তখনই শরীর বোধ ছেড়ে অশরীরী হয়ে যাও, এবং যখনই চাও তখনই শরীরের আধার নিয়ে কর্ম করো। একদম এরকম অনুভব হবে, ঠিক যেমন এই স্থূল বস্ত্র আলাদা এবং বস্ত্র ধারণকারী আমি আত্মা আলাদা। তো এরকম অনুভব এখন করতে হবে আমাদেরকে। শরীর আলাদা আর আমি আত্মা আলাদা। যেমন আমরা পোশাক পরে রয়েছি, এই শরীরকে আবার পোশাক পরিয়েছি, তো শরীর আলাদা বস্ত্র আলাদা অনুভব হয়। তো শরীরের উপর যে বস্ত্র দিয়েছি এটা শরীর নাকি আলাদা বস্ত্র? সেরকম শরীর আমাদের বস্ত্র, আত্মা আমরা আলাদা। আত্মা শরীরকে ধারণ করে রেখেছে, শরীরকে পরে রেখেছে, এরকম অনুভব করতে হবে। ওম শান্তি।